যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব এবং পাশাপাশি একজন অধিনায়কের আন্ডারে আরেকজন অধিনায়ককে গড়ে তোলার চেষ্টা থাকবে। হয়তো দু তিনজনকে আমরা ট্রাই করবো, তাদের মধ্যে কেউ না কেউ হয়তো বেরিয়ে আসবে খুব ভালো হিসেবে এবং তাকেই হয়তো পরবর্তীতে আমরা কন্টিনিউ করবো। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যখন লাস্ট গ্লোবাল টি-20 ওয়ার্ল্ড কাপটা খেললাম আমেরিকাতে এবং ওয়েস্ট ইন্ডিজে, তখন কিন্তু তানভীরকে আমরা ক্যারি করেছিলাম জাতীয় দলের সঙ্গে। পরবর্তী পর্যায়ে তার হাতে একটা ফ্র্যাকচার হয় এবং এই ফ্র্যাকচার হওয়ার কারণেই তিনি দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় তিনি অ্যাভেলেবল ছিলেন না। তো সেই জায়গাটাতেই আমরা তখন নাসিমকে নিয়ে যাই। নাসিম আমাদের হোয়াইট বল চিন্তাভাবনা এখনো আছে এবং উনি নিউজিল্যান্ড দলের সঙ্গেও একদিনের ক্রিকেটে খেলবেন। দেখেন, আমাদের একটা স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এই প্র্যাকটিস এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে, বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না। তো কাজেই এই পরিকল্পনার পিছে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল এবং এই পরিপ্রেক্ষিতে একটু বলে নেওয়া ভালো যে এই বিশ্বকাপের আগে আমাদের এশিয়া কাপও আছে ক্যালেন্ডারে, দুটো বড় ইভেন্ট হতে পারেন আপনি। তো এবং এর মাঝে আমরা শ্রীলঙ্কাতেও টি-20 খেলবো, পাকিস্তান ও বাংলাদেশ সফর করতে আসবে, ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে আসবে, সেখানেও টি-20 ম্যাচেস থাকবে, অ্যান্ড এশিয়া কাপ তো আছে, তারপরে আরো সিরিজ আছে। তো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। যে দলটা আমরা ঘোষণা করলাম, এখানে একটা টিম যেটা আছে সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে। সো দ্যাট আগে যেমন ছিল হয়তো পারভেজ ইমন কাপে দেখেন হয়তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে হয়তো খেলার সুযোগ পায়নি। এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই যে চেষ্টাটা থাকবে এবং লাইফ টু লাইফ যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটে, টি-20 এবং ওয়ানডের জন্য। থ্যাংক ইউ রনি। ডেফিনেটলি প্রশ্ন তো জাগতেই পারে, জাতীয় দল ঘোষণা করলে এক একজনের ভিউজ থাকবে এবং কিছু প্রশ্ন সেখানে মাথায় আসবেই। শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90 কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে এখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত বলতে 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। এবং যে কথাটা আমরা বললাম যে ওখানে যারা হয়তো এই জায়গার জন্য কন্টেস্ট করতে পারে, হয়তো সে অঙ্কন কিংবা উপরে নাইম শেখ, নিচের দিকেও আরো এক দুজন আছেন, তো অটোমেটিক্যালি তারা প্রসেসে আসবেন এবং একটা বড় নাম এখন উচ্চারিত হয়নি। আমি শিওর আপনারা সে ব্যাপারে এত নিশ্চয়ই প্রশ্ন করবেন এবং আমরাও আমাদের ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মনে করি যে তাকে 3 নম্বরে ব্যাট করানো হবে এবং 3 নম্বরে ব্যাট করলে দলের যে চাহিদাটা থাকে, যে ইম্প্যাক্ট রাখার যে প্রয়োজনীয়তা থাকে, সেই রকম ভাবে তাকে গড়ে তোলার চেষ্টা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে থাকবে। এবং এই যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তার উপর অর্পিত হলো, আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরও বর্তায়, প্রতিটা খেলোয়াড়ের উপরই বর্তায় আমি মনে করি। তারপরও এই নতুন হেড কোচের নেতৃত্বে আমি মনে করি যে অপোজিশন তাকে যে জায়গায় ঘায়েল করছে সেই জায়গাগুলোর দিকে আলোকপাত করা হবে এবং সে যেন একজন সফল ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হতে পারে এবং সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় যেতে পারে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সাপোর্টটা তার জন্য থাকবে এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু খেলোয়াড়কে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে করতে হবে।